এবার দেখাবো ধর্ষণের হুমকিতে ঘরবন্দি ব্যবসায়ী স্ত্রী ও মেয়েকে ধর্ষণের হুমকি। স্বরূপনগরে আতঙ্কে ঘরবন্দি মা মেয়ে। স্কুলে যাওয়া বন্ধ বছর 5 শিশুর। স্বরূপনগর থানার দ্বারস্থ স্থানীয় ব্যবসায়ী। ফোনে হুমকির অভিযোগে পুলিশের দ্বারস্থ ব্যবসায়ী। সরাসরি চলে যাব, আমার সঙ্গে জিয়াউল আলম রয়েছে, জিয়াউলের সঙ্গে কথা বলবো। জিয়াউল, যে ফোনে হুমকি দেওয়া হয়েছিল সেই ফোনের নাম্বার, কোথা থেকে ফোন এসেছিল, এখনো পর্যন্ত ঘটনার অনেকটা সময় পেরিয়ে গেছে, পুলিশের তদন্তে কি উঠে আসছে? দেখো, একদম অচেনা একটি নাম্বার থেকে ফোন এসেছিল, অর্থাৎ এই ব্যবসায়ী। তারপরেই তাকে হুমকি দেওয়া হচ্ছিল। কি হুমকি দেওয়া হচ্ছিল? তার মা, স্ত্রী এবং তার মেয়েকে ধর্ষণ করা হবে এবং ধর্ষণের পর জলে ফেলে দেওয়া হবে, এই ধরনের লাগাতার হুমকি দেওয়া হচ্ছিল। এবং সেটা 1-2 দিন নয়, প্রায় সপ্তাহ 2 ধরে এই ধরনের হুমকি আসছিল। এবং তিনি বারংবার যখন হুমকি আসছিল সেই ফোন রেকর্ড নিয়ে, অর্থাৎ সেই রেকর্ডিং নিয়ে তিনি থানার দ্বারস্থ হয়েছেন। কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। উল্টে যে রেকর্ড করা হয়েছিল, অর্থাৎ ফোনে রেকর্ড ছিল, সেই রেকর্ড পুলিশের মুছে দেওয়ার অভিযোগ ওঠে। এই ব্যবসায়ী তেমনই অভিযোগ করছেন। ইতিমধ্যে তিনি থানার দ্বারস্থ হয়েছেন। কিন্তু যেভাবে লাগাতার হুমকি, কিন্তু পুলিশের কাছে অভিযোগ হবার পরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবং উল্টে আরো হুমকি দেওয়া হয়েছে, এমনটা অভিযোগ। ইতিমধ্যেই তিনি আবার, যেহেতু তার মেয়েকে, অর্থাৎ তিনি একদম স্ত্রী মা, তার যেমন গৃহবন্দী হয়ে রয়েছে, তার ছোট্ট মেয়ে, তিনি স্কুলে যেতে পারছেন না। ফলে সোমবার থেকে পরীক্ষা, ফলে তিনিও স্কুলে যেতে পারছেন না। ভয়ে আতঙ্কে, ফলে বেরোলেই যদি ধর্ষণ করা হয়, তাকে মারধর করা হয়, এমনটাও অভিযোগ উঠে আসছে। ইতিমধ্যে কিন্তু থানার দ্বারস্থ হচ্ছেন এবং স্কুল কর্তৃপক্ষ পরিবারের পাশে দাঁড়িয়ে তারাও কিন্তু স্কুলে থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছেন। কিন্তু এখনো পর্যন্ত পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি, এমনটা অভিযোগ। ইতিমধ্যেই থানায় কিন্তু লিখিত অভিযোগ দায়ের। এখন ব্যবসায়ী আতঙ্কে ভয়ে বাড়ি ছাড়া হতে পারছে না, ঘরের মধ্যে আটকে রয়েছেন, গৃহবন্দী হয়ে রয়েছেন, কার্যত বলা যেতে পারে। শুরুতেই নদিয়ার দিকে নজর রাখতেই হবে, কারণ তার 4 বছরের ছোট্ট শিশু নিজের মেয়েকে খুন করেছে বাবা। নদিয়ার ধুবুলিয়ার মায়াকোলের ঘটনা, যেখানে নদীতে ছুঁড়ে ফেলার অভিযোগ বাবার বিরুদ্ধে। মায়ের বিবাহ বহির্ভূত সম্পর্ক, আর তার জেরে অশান্তি, প্রায় দিনই অশান্তি লেগে থাকতো স্বামী স্ত্রীর মধ্যে। আর স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ায় শিশুকে নদীতে ছুঁড়ে মারার অভিযোগ আর ছুঁড়ে ফেলার অভিযোগ, মৃত্যু হয়েছে শিশুর। নদিয়ার ধুবুলিয়ার মায়াকোলের ঘটনায় গ্রেফতার করা হয়েছে শিশুর বাবাকে। নদিয়া ধুবুলিয়ার মায়াকোলের ঘটনা, যেখানে মেয়েকে খুন করেছে বাবা। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি সমীর রুদ্র রয়েছে, সমীরের সঙ্গে কথা বলবো। সমীর, ইতিমধ্যেই তো বাবাকে গ্রেফতার করেছে পুলিশ, তাকে জেরা করে এখনো পর্যন্ত কি আপডেট পুলিশের কাছে? গতকাল রাতেই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং আজ তাকে আদালতে পাঠানো হয়েছে এবং 7 দিনের পুলিশি হেফাজতের আবেদনও জানানো হয়েছিল। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ যেটা জানতে পেরেছে যে গতকাল তার স্ত্রীর সাথে তার বচসা হয় এবং সেই সময় স্ত্রী রাগ করে বাপের বাড়ি চলে যায় এবং তিনি যখন সন্ধ্যার সময় বাড়ি ফিরে দেখেন স্ত্রী নেই, তার মেয়েকে জিজ্ঞাসা করেন মেয়ে কোথায় গিয়ে, মা কোথায় গিয়েছে। মেয়ে যখন জানায় যে সে বাপের বাড়ি চলে গিয়েছে, তখনই তার রাগ চরমে ওঠে এবং তখন মেয়েকে সে বেড়াতে যাওয়ার নাম করে নিয়ে যায় এবং কৃষ্ণনগরের জলঙ্গি নদীর সেতুর ওপরে, যে সেতুর ওপর থেকে তাকে জলঙ্গি নদীতে ফেলে দেয় এবং বাড়ি গিয়ে তার মাকে জানায় যে সে তার মেয়েকে মেরে ফেলেছে। এবং বিষয়টি জানাজানি হওয়ার পরেই পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশ তাকে আটক করে এবং আটক করার পর জলঙ্গি নদীতে তল্লাশি চালানো হয় এবং মৃতদেহ উদ্ধার হয়। কিন্তু পরবর্তীকালে মৃতের মা তিনি কিন্তু জানান যে তার সাথে বিয়ের পর থেকে অশান্তি চলতো, তার স্বামী বাড়িতে মদ খেয়ে এসে তাকে মারধর করতো এবং গতকালও সেই একই ঘটনা ঘটে এবং সেই এরপরে কিন্তু তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল এবং মেয়েকে সঙ্গে করে নিয়ে যেতে চাইলেও তার বাবা জোর করে তাকে মেয়েকে আটকে রাখে এবং মাকে একাই বার করে দেন। তবে গ্রামবাসীদের কিন্তু অভিযোগ যে তার মায়ের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল, সেই কারণেই গন্ডগোল হতো এবং অশান্তি হতো, যার জন্য গতকালও সে একই অশান্তি হয়েছিল। কিন্তু আসলে কি অ্যাকচুয়ালি কি কারণ তা কিন্তু খতিয়ে দেখছে ধুবুলি থানার পুলিশ। তমস্বী, সমীর, মাটা অন্য জনের সাথে সম্পর্ক, বাবার বাড়ি চলে গেছে, হয়নি বাড়িতে এসে শুধুছি কোথায় গেল, ছেলে মা বলছে মা চলে গেছে বাবার বাড়ি, মেয়েটাকে নিয়ে এসে মেরে ফেলেছে শুনছি। কোথায় মেরে ফেলেছে, কিভাবে? তুলে আচার মেরেছে, আস্তে ধীরে ব্রিজ থেকে ফেলে দিয়েছে। কোন ব্রিজ থেকে? আমাদের গ্রামের বুদ্ধদেব ঘোষ, হ্যাঁ, ওর বউয়ের সাথে কোনো পারিবারিক একটা অশান্তি ছিল। বউ বাপের বাড়ি চলে যেত, তার একটা 4 বছরের মেয়ে, মেয়েকে নিয়ে এসে জলে ফেলে দিয়ে চলে গেছে। ছেলে ফেলে নিয়ে খুঁজে পাওয়া গেল, জিজ্ঞাসাবাদ করলাম, যদি বলছে না মেয়েকে অন্য জায়গায় রেখে এসেছি। থানাতে ফোন করলাম, পুলিশের হাতে তুলে দিলাম। তারপরে পুলিশের কাছে স্বীকার করেছে ওর বক্তব্য যে তুলে আচার মেরেছে, মাথা ফেটে গেছে, তারপরে জলে ফেলে দিয়েছে। একটা বাবা যদি নৃশংসভাবে তার মেয়েকে হত্যা করে, এই শাস্তি দেওয়া দরকার, ওর ফাঁসির সাথে। 4 বছরের মেয়েকে
ছুঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ নদীতে। দেখুন, এই সেই ব্রিজ, যে ব্রিজ থেকে ছুঁড়ে ফেলা হয়েছে 4 বছরের এক রত্তিকে, আর এখান থেকেই তার বাবা তাকে ছুঁড়ে ফেলে, তারপরে তার দেহ উদ্ধার হয়। যেমনটা জানা যাচ্ছে, যেমনটা স্থানীয়রাও জানাচ্ছিলেন, স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক, আর এই সম্পর্ক নিয়ে মাঝে মধ্যেই অশান্তি হতো স্বামী স্ত্রীর মধ্যে। স্ত্রীর সঙ্গে অশান্তির জেরেই শিশুকে খুন, যেমনটা মনে করছে শিশুর মা। আমার স্বামী সকালবেলা মদ খেয়েছিল, মদ খেয়ে মারধর করেছিল। তারপর বিকেলে আমার মেয়েকে নিয়ে বাড়ি থেকে আমি বেরিয়ে আসছিলাম, তখন আমার স্বামী আমার মেয়েকে আমার থেকে কেড়ে নিয়ে আমাকে আবার মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। দিয়ে তারপর আমি আমার বাবার বাড়িতে চলে গেছিলাম। দিয়ে তারপর ওখানে শুনছি লোকের মুখে যে আমার মেয়েকে মেরে জলে ফেল দিয়েছে আমার স্বামী। দিয়ে তারপর আমার বাপের বাড়ির লোক, শ্বশুর বাড়ির লোক এসে ওখানে খুঁজে নিয়ে এসেছিলাম। দিয়ে নিয়ে এসে হসপিটালে নিয়ে গেছিলাম। দিয়ে ডাক্তার বলেছে যে মারা গেছে। আমি ওর ফাঁসি চাইছি। শিশু খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে তার বাবাকে। কৃষ্ণনগরের জয়ঙ্গি ব্রিজের নিচ থেকে উদ্ধার দেহ। খুনের কথা স্বীকার অভিযুক্ত বাবার। দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, মেয়েকে সেখানের মধ্যে এখানে ফেলে দিয়েছিল জলঙ্গি নদীর জলে, তো তার জন্য মারা গেছে। তো সেটা নিয়ে আমাদের একটা স্পেসিফিক কেস হয়েছে, আমরা আসামিকেও সেখানের মধ্যে ধরতে সক্ষম হয়েছি। আমরা পুলিশ রিমান্ডে প্রেয়ার করেছি, সেখানের মধ্যে আসলে পারে তারপরে বাকি তদন্ত এগোবে। কোন মেন্টালিটি, কি এমন পরিস্থিতি তৈরি হলে একজন বাবা তার মেয়েকে, 4 বছরের ছোট্ট শিশুকে খুন করতে পারে? এই প্রশ্ন নিয়ে আমরা কথা বলেছিলাম মনোরোগ বিশেষজ্ঞের সঙ্গে। তিনি বলছেন, ছেলে হলে কি শিশুকে খুন করতেন বাবা? অন্যজনের রাগ শিশুর উপর, স্ত্রীর উপর রাগ থেকেই মেয়েকে খুন। মেয়ে হওয়াতে কি সহজেই খুনের ভাবনা? বাবার হাতে শিশু খুনে প্রশ্ন মনোরোগ বিশেষজ্ঞের। একটা এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপের কথা এখানে জানা যাচ্ছে। দোলের দিন ছিল বলে সাবস্টেন্স ইউজ অর্থাৎ অ্যালকোহলের ইস্যুটাকে মাথায় রাখতে হবে। এখানে যে রাগটা দেখানো হয়েছে এটাকে আমরা বলে থাকি সাইকোলজিক্যাল টার্মসে ডিসপ্লেসড অ্যাঙ্গার, অর্থাৎ একজনের ওপরে রাগ সেটা আমি মিটিয়ে নিলাম অন্য কারোর ওপরে। আমাদের মাথায় রাখতে হবে যে এখানে কি জেন্ডার ইস্যুসও আছে, যে আজকে যদি এটা ছেলে হতো তাহলে কি বাবা করতো? আমাদের সমাজ কি এখনো আমাদের বাচ্চা মেয়েদের প্রোটেক্ট করার জন্য যোগ্য অবস্থায় দাঁড়ায়নি? আমাদের যে সোশ্যাল ফিউচার, সাইকোলজিক্যাল এক্সিস্টেন্সের যে ফিউচারটা, এটা কি কালো গুহার মধ্যে ঢুকে যাচ্ছে বোঝা খুব মুশকিল। একটা ভয়ঙ্কর জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এবং ধীরে ধীরে যেন একটা অন্ধকূপের মধ্যে ঢুকে যাচ্ছি। গতকাল টিটাগড়ে যুবক খুন। আজ টিটাগড়ে যুবক খুনের পর নয়া অভিযোগ। নিহতের পরিবারের বিরুদ্ধে অভিযোগ, হাসপাতালে ভাঙচুর, মারধরের অভিযোগ। হাসপাতালে চিকিৎসকের উপর হামলা। বলরাম বসু হাসপাতালে হাঙ্গামা। লিফটম্যান ও সিকিউরিটি গার্ডকে মারধর। খড়দা থানায় নালিশ হাসপাতালে। এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়েছিল, তারপরে আমি ট্রলিটা ধরে নিয়েও গেছিলাম। পরে তারপরে যখন ওরকম হচ্ছিল, পরে আমাকে একটা যখন এমার্জেন্সি ওদিক দিয়ে আসছিল আমাকে ধাক্কা মেরেছে। ডাক্তারবাবুকে তো মেরেছি। আমাকে আপনি কি করেন? আমি লিফটে গেছি।